জন্য আজকের জমায় খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সংক্ষিপ্ত কথা হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন অন্ধকার দূর করতে এবং আলোকিত করে দিতে, মূর্খতা দূর করতে, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে, জুলুম নির্যাতন অবসান ঘটিয়ে ন্যায় বিচার ইনসাফ কায়েম করতে, মানুষের মধ্যে থাকা হিংসা লোভ লালসা এগুলো দূর করে স্বচ্ছ পরিচ্ছন্ন একটা হৃদয়ের মানুষে পরিণত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। দুর্গন্ধময় কুসংস্কারে ভরা সমাজকে তিনি আল্লাহ তাআলার বিশ্বাসে তাওহীদের আলো ছড়িয়ে দিয়ে সুগন্ধ সুবাতাস ছড়িয়ে দিতেই তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি তার মিশনকে কমপ্লিট করেই পৃথিবী থেকে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যে উদ্দেশ্যে নিয়েই পৃথিবীতে এসেছিলেন সেইটা পরিপূর্ণ করেই পৃথিবী থেকে বিদায় হয়েছেন এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আজকে তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এটা সূরা মায়েদার 3 নম্বর আয়াত। বিদায় হজ্জের দিনে এই আয়াত নাজিল হয়েছে যে আমি আজকে তোমাদের জন্য আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, মানে সমস্ত বিধিবিধান হলো শরিয়াত হুকুম আহকাম আজকের পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা, আর ইসলামকেই তোমাদের মধ্যে দিয়ে আমি সন্তুষ্ট হলাম। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ এবং এটাই আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে পারলেই আল্লাহ তাআলা সন্তুষ্ট। যেমনি ভাবে বিদায় হজ্জে গোটা মক্কা নগরী সব ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল, সবাই ইসলামের পতাকা তলে আশ্রয় নিয়েছিল। এজন্য সেই দিনটাই ছিল আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তুষ্টিময় দিন। সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে, সবাই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত দিন হলো দ্বীন ইসলাম, ইসলামের বিধিবিধান। মানে ইসলাম একটা বিধিবিধানের নাম, শুধু একটা নামের নাম না, শুধু একটা পরিচয়ের নাম না। ইসলাম কি? বিধিবিধানের নাম। দিন বলা হয়, দিন মানে কি? বিধিবিধান। যে আমার উপরে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই বিধিবিধানের নামই হলো দ্বীনুল ইসলাম, শান্তিময় দিন। যে যেখানে সবকিছু স্পষ্ট করা আছে, কোনটা আমার হারাম কোনটা হালাল, কোনটা আমি করব কোনটা করব না, এটার নামই হলো দ্বীনুল ইসলাম। এবং এইটা পরিপূর্ণ করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু দৈহিক কথা বলবো, তারপর তার কিছু আভ্যন্তরীণ কথা বলবো। একটাকে বলে সুরত, একটাকে বলে সিরাত। দুইটা জিনিস আছে। সুরত কি? বাইরের সৌন্দর্য, এটাকে বলে সুরত। আর যেটা ভিতরের সৌন্দর্য সেটাকে বলে সিরাত। সিরাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার বৈশিষ্ট্য। হাল হাকিকত, হাল কি বাইরের অবস্থা, হাকিকত হলো ভেতরের অবস্থা।
তো বাইরের সৌন্দর্য বলতে গেলে তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছুই শামিল তিরমিজিতে স্পষ্টভাবে সব বর্ণনা করা আছে। শামিল তিরমিজি যদি পড়েন তাহলে তার সমস্ত বর্ণনা, তিনি কি খাইতেন, কি পছন্দ করতেন, কেমন ভাবে নিতেন, কেমন ভাবে দিতেন, কেমন ভাবে হাসতেন, কেমন ভাবে কাঁদতেন, কেমন ভাবে চেয়ে থাকতেন, এই সমস্ত বিষয়ের বর্ণনা হুবহু শামিল তিরমিজি পড়লে হুবহু একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিত্র চোখের সামনে ভেসে ওঠে। সুবহানাল্লাহ, কত সুন্দর করে বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। তো এখানে চুলের বর্ণনা যদি দেই, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল কানের লতি বরাবর এবং দুই কাঁধের এই মাঝখান বরাবর যেয়ে পড়তেন, কাঁধে যেয়ে পড়তেন, এদিক থেকে কাঁধে যেয়ে পড়তেন এবং এদিক থেকে কানের লতি বরাবর এসে পড়তেন। তার চুল একেবারে সোজাও ছিল না, আবার একেবারে কোঁকড়ানোও ছিল না, ঢেউ খেলা মতো ছিল। এই হলো চুলের বর্ণনা। শেষ বয়সে এসে 20টা চুলও তার সাদা হয়নি, কয়েকটা সাদা হয়েছিলেন। সেই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমাকে কয়েকটা সূরার চিন্তা, কয়েকটা সূরা আছে যেই সূরা নিয়ে চিন্তা করতে যে অবস্থা হয়েছে, আসলে আমি বুড়া হয়ে যাইনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বৃদ্ধ হয়ে যাননি, কিন্তু কিছু চিন্তা পেরেশানি তাকে কিছু চুল সাদা করে দিয়েছে। তো সেই সূরাগুলো হলো সূরা তাকবীর, ইযাশ শামসু কুবিরাত, ইযাস সামাউ ফাতারাত, ইযাস সামাউ শাক্কাত। এই সূরাগুলো চিন্তা, মানে কিয়ামতের এমন ভয়াবহ বর্ণনা তাতে দেওয়া হয়েছে যেগুলো নিয়ে চিন্তা করতে যে তার কয়েকটা চুল সাদা হয়েছে, এটা হাদিসে পাওয়া যায়। তাহলে এই হলো চুলের বর্ণনা। এরপর তার কপাল ছিল প্রশস্ত, তার ভুরু ছিল তরবারির ন্যায় একটু চোকালো, চিকন এবং একটু বেঁকা, তরবারি যেমন তেমন ছিল তার ভুরু। চোখগুলো ছিল বড় বড় প্রশস্ত, তার চেহারাও ছিল প্রশস্ত, কিছুটা গোল আকৃতির চেহারা এবং প্রশস্ত চেহারা ছিল। তার দাড়ি ছিল ঘন, লম্বা এবং ঘন দাড়ি ছিল তার। মাপ কতটা এটা স্পষ্ট বলা হয়নি, তবে ঘন লম্বা দাড়ি ছিল। এরপরে তার দুই কাঁধ ছিল প্রশস্ত খুবই, তার বক্ষ ছিল প্রশস্ত, তার পেট এবং বুক এক সমান ছিল, পেট উঁচু ছিল না, বুক এবং পেট সমান ছিল। এবং তিনি তার এই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত পশম ছিল চিকন, চিকন করে পশম ছিল বুক থেকে নাভি পর্যন্ত। তিনি হাঁটতেন মনে হতো যেন নিচু ভূমির দিকে নামতেন। তার হাঁটার ভঙ্গি, তার হাঁটার ভঙ্গি এমন ছিল যে মনে হতো যেন তিনি কোনো সোজা জায়গায়ও যদি হেঁটে যেতেন মনে হতো যেন নিচু কোনো জায়গায় নামছেন, মানে নমনীয়তা ভাব ছিল। তার হাঁটার মধ্যে কোনো অহংকার ছিল না। তার হাত এবং পায়ের পেশিগুলো ছিল মাংসল, অনেক শক্তিশালী। তাকে দেখলেই অনেক শক্তিশালী পুরুষ এটা মনে হতো, অথচ তিনি অনেক নম্রভাবে হাঁটতেন, অনেক ভদ্রভাবে হাঁটতেন। এরপর তার মুখে সার্বক্ষণিক সময়ই হাসি লেগে থাকত। তার কথাগুলো ছিল ছোট্ট ছোট্ট এবং স্পষ্ট ভাষী ছিলেন।
তার দাঁতের বর্ণনা আসছে যে দাঁতগুলো ছিল খুবই সুন্দর, চিকন, সামনের দুইটা দাঁতের মাঝখানে একটু ফাঁকা ছিল। এই হলো দাঁতের বর্ণনা। নখ ছোট রাখতেন, দাড়ি লম্বা রাখতেন। এরপর তিনি ব্যবহার করতেন কি, মাথায় ব্যবহার করতেন তেল, জাইতুনের তেল বেশিরভাগ, এবং আতরও ব্যবহার করতেন। আতর এমন ভাবে ঢেলে দিতেন, মানে আরবে এই সময় আতর বেশি পাওয়া যেত, সুগন্ধি। তিনি মাথায় ঢেলে দিতেন যে, এরপর তিনি পাগড়ি ব্যবহার করতেন। তার পাগড়ির বেশিরভাগ বর্ণনা এসেছে কালো কালারের ছিল, কালো রঙের, এবং সবুজ রঙেরও ছিল, এটাও পাওয়া যায়। পাগড়ির দুই পাশ দুই কাঁধ দিয়ে ঝুলিয়ে দিতেন, দুই মাথা, এইভাবে তিনি পাগড়ি পরতেন। আর পাগড়ি পরার মাঝখানে একটা কাপড় দিতেন, যাতে করে ওই যে তেল বা আতর এত বেশি ব্যবহার করতেন যে বেয়ে বেয়ে পড়ত, এত বেশি ব্যবহার করতেন। যার কারণে একটা কাপড় আলাদা দিতেন, যাতে টুপিতে বা ওই পাগড়িতে ওটা লেগে না যায়, এজন্য আলাদা একটা কাপড় ব্যবহার করতেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকের বর্ণনা আসছে যে তিনি হাতা পর্যন্ত পোশাক ব্যবহার করতেন। বেশিরভাগ তিনি ইয়াবেনি ডরা কাটা চাদর ব্যবহার করতেন, আর সেলাইবিহীন লুঙ্গি পরতেন বেশিরভাগ সময়। তিনি যখন মৃত্যুবরণ করেন তখনও তার মৃত্যুসজ্জায়ও সেলাইবিহীন লুঙ্গি পরিহিত পাওয়া যায়। তিনি হাতে আংটি ব্যবহার করতেন, রূপার আংটি, যাতে আবিসিনিয়ার পাথর ছিল, যে পাথরে তিনটা নাম ছিল, মানে 3 লাইন লেখা ছিল। রূপার আংটি, আবিসিনিয়ার পাথর, যেই পাথরে 3টা শব্দ ছিল, মাঝখানে ছিল রাসূল, শেষে ছিলেন মোহাম্মদ, উপরে ছিল আল্লাহ, এটা লেখা। নিচের দিকে রাসূল, মাঝখানে মোহাম্মদ, আর উপরে আল্লাহ, এই 3টা শব্দ লেখা ছিল। যে পাথরটা তিনি ইন্তেকাল করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করতেন রাষ্ট্রীয় সিলমোহর মারার জন্য। এই আংটিটা শুধুমাত্র পরতেন রাষ্ট্রীয় সিলমোহর হিসেবে মারার জন্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যখন খলিফা ছিলেন তিনিও ব্যবহার করতেন, কিন্তু তার যুগে বীরে আরিস নামক কূপে সে পাথরটা পড়ে হারিয়ে যায়, আর পাওয়া যায়নি। একটা কূপে পড়ে সে পাথরটা হারিয়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজা ব্যবহার করতেন। তিনি ওযু করতেন, এরপর মোজা পরতেন, পরে রক্তে ওযুর সময় তিনি শুধু মোজার উপর দিয়ে মাসেহ করতেন, মোজা আর খুলতেন না। তবে সত্য হলো সেই মোজাটা ছিলেন কি, চামড়ার মোজা। চামড়ার মোজা যদি আপনি এখনো ব্যবহার করেন তাহলে তার 24 ঘন্টা মেয়াদ। গোসলের পরে যদি ব্যবহার করেন তা পরবর্তী গোসল পর্যন্ত ওটা থাকবে, 24 ঘন্টা আপনি ওর উপরে মাসহ করে নামাজ আদায় করতে পারবেন, মানে পা আর ধোয়া লাগবে না। তবে মোজা হতে হবে কি, চামড়ার, এটাই শক্তিশালী। এরপর অনেক পুরো হলেও হবে, অনেকে মাসালার কিতাবে এগুলো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা দিয়ে সুগন্ধি বাইর হতো, যেটা তার নিজস্ব সুগন্ধি, এটা কোনো বাইরের সুগন্ধি না, নিজস্ব ভাবে তার ঘামের ভিতরে একটা সুগন্ধি থাকতো। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা থেকে যে সুঘ্রাণ পেয়েছি, সেই সুঘ্রাণ জীবনে আর কোথাও দেখিনি, কোথাও এই সুঘ্রাণ পাইনি। সুবহানাল্লাহ। সেই সুঘ্রাণ ছিল সমস্ত সুঘ্রাণ। এমনি আরবের বুকে সব মানুষই সুঘ্রাণ প্রিয় ছিল। একজন সাহাবী ছিলেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা, যিনি অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ইসলাম গ্রহণ করার কারণে সব হারিয়েছিলেন। এই মুসআব যখন কোন রাস্তা দিয়ে সুঘ্রাণ মেখে যেত, এত দামি সুঘ্রাণ ব্যবহার করতেন।
যে সমস্ত মানুষ জেনে যেত যে এই রাস্তা দিয়ে আজকের মোসাব গিয়েছে,